আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ অ্যাপ থেকে শুরু হলো। নতুন অ্যাপ্লিকেশন আসার পর আপকামিং যেটি ছিল অ্যাড্রেস আপডেট সেটি কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেল। দেখুন অ্যাপটিতে দেখতে পাচ্ছেন বাম সাইডে সার্ভিসের মধ্যে মাই আধার আপডেট অপশানটি রয়েছে। এই মাই আধার আপডেট অপশান ক্লিক করে কিভাবে অ্যাড্রেস সম্পাদনা করবেন অর্থাৎ অ্যাড্রেস সংশোধন করবেন। দেখুন মাই আধার আপডেট এই অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট চলে এসেছি। এখানে নেম আপডেট, ইমেল আইডি আপডেট এখনও আপকামিং রয়েছে, তবে অ্যাড্রেস আপডেট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে চলে যাবেন। দেখুন আমি এই অপশানটাতে ক্লিক করে দিলাম অ্যাড্রেস আপডেট ইউজিং ইউর ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্ট আপনাকে দিতে হবে অ্যাড্রেস আপডেট করার জন্য সেই ডকুমেন্টটি সিলেক্ট করতে বলছি। তাই ইউজিং ইউর ডকুমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করতেই পরবর্তী পেজে দেখতে পাবেন প্রসেসিং টাইম 30 দিন পর্যন্ত, প্রসেসিং ফি লাগবে 75 টাকা। স্টেপ যেগুলো রয়েছে সেগুলো ফলো করতে হবে। পরবর্তী পেজে চলে যাবেন। এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ডকুমেন্ট। এখানে কোন কোন ডকুমেন্ট দিয়ে করতে পারবেন অ্যাড্রেস চেঞ্জ সেটা অবশ্য দেওয়া রয়েছে, লিস্ট রয়েছে। এখান থেকে ভোটার আইডি কার্ড দিয়েও হবে, রেশন কার্ড দিয়েও হবে, এমনকি পঞ্চায়েত থেকে যদি আপনি আধারের যে স্ট্যান্ডার্ড ফর্মটি রয়েছে সেটিতে সাইন করে নিয়ে আসেন প্রধানের, সেক্ষেত্রেও আপনি আপলোড করতে পারবেন। যেটি আপনার আপলোড করার দরকার সেটি এখান থেকে বেছে আপলোড করে নেবেন। উদাহরণস্বরূপ আমি এখানে বেছে নিচ্ছি যেটি ফর্ম থাকে আধারের স্ট্যান্ডার্ড ফর্ম, সেই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড, প্রেসিডেন্ট অর মুখিয়া। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে জায়গায় আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন দুটো ধাপ রয়েছে, একটা আপলোড ডকুমেন্ট ক্যামেরায় ছবি তুলে, আর একটি রয়েছে 2 MBর মধ্যে ডকুমেন্টটি আপলোড করতে হবে। যে কোনো একটি সিলেক্ট করে নেবেন, আপলোড করে দেবেন। এখানে দেখুন 2 MBর নিচে যেন হয় ফাইল সাইজটি। আমি এখানে উদাহরণস্বরূপ যে কোনো একটি ডকুমেন্ট দিয়েছি। তারপরেই নিচের দিকে দেখবেন ফাঁকা ঘর রয়েছে। উপরে কারেন্ট অ্যাড্রেস যেটি আধার কার্ডে দেওয়া রয়েছে, নিচের দিকে যেটি আপনাকে নিউ অ্যাড্রেস দিতে হবে এখানে গ্রামের নাম লিখবেন। তারপরেই পিন নম্বর সর্বপ্রথম লিখবেন, পিনকোড দিয়ে দিলেই ডিস্ট্রিক্ট, ভিলেজ বা এই সমস্ত জায়গাগুলো চলে আসবে। পিনকোড সিলেক্ট করার পর পোস্ট অফিস সিলেক্ট করতে বলবে, পোস্ট অফিস সিলেক্ট করার পর গ্রামের নাম সিলেক্ট করতে বলবে, যেভাবে অ্যাড্রেস দেওয়া হয় সেভাবেই পরের পর চুজ করতে বলবে। চুজ করার পর পরবর্তী অপশানে যাবেন, পেমেন্ট পেজে, পেমেন্টে গিয়ে 75 টাকা কাটা হবে। তারপরেই আপনি দেখতে পাবেন SRN নাম্বার জেনারেট হবে। এরপর অ্যাপ থেকেই আপনি দেখতে পারবেন যে অ্যাড্রেস চেঞ্জ হলো কি না। আমি আপনাদেরকে শুধুমাত্র অ্যাড্রেস আপডেট কাজ করছে সেটাই দেখানোর চেষ্টা করলাম। অ্যাড্রেস ঠিকই রয়েছে তাই আমি অ্যাড্রেস চেঞ্জ করে দেখালাম না।